জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে সম্মানজনক অবস্থান না থাকার অভিযোগ তুলে আলাদা জোট গঠনের আভাস দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। তবে জামায়াত বলছে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। এক বাক্সে ইসলামী দলগুলোর ভোট, যুগপৎ আন্দোলন। জামাত ও সমমনা ৮ দল জুলাই আন্দোলনের পরে একসঙ্গে চলেছে দীর্ঘ পথ। তবে এই জোটে এনসিপি সহ আরও কয়েকটি দল মিলিয়ে ১১ দলীয় জোট হওয়ায় শেষ মুহূর্তে বাদ সাধছে আসন সমঝোতা। জোটে আসন বন্টন নিয়ে সন্তুষ্ট নয় চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে এবং আলাদাভাবে একাধিক বৈঠকও করেছে দুই দল। এই টানাপোড়েনে বুধবার আসন সমঝোতার ঘোষণা নিয়ে ডাকা সংবাদ সম্মেলনও স্থগিত হয়। যদিও ইসলামী আন্দোলন এক বিবৃতিতে বলেছে তারা সংবাদ সম্মেলন স্থগিত করার কোনো অনুরোধ করেননি। তবে কি হচ্ছে এই জোটে? ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন, জোটের মধ্যে কোনো একটি দলের আচরণ তাদের কাছে সন্তোষজনক নয়, ফলে সমঝোতাও এগোতে পারছে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। 190 আসনে নির্বাচন করতেই হবে, এই জন্য অন্যকে আপনি একেবারেই তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, ইনসাল্ট করবেন, অবহেলা করবেন, আর আপনি বিভিন্ন রকম জরিপ প্রকাশ করবেন। হ্যাঁ, এই জরিপের মাধ্যমে বলবেন এই জরিপে তো আপনারা নাই। তা নাই, ঠিক আছে, এখন আমরা তো যেহেতু নাই, দেখা যাক। তো আমিরে জামাত কিন্তু বলেছিলেন প্রয়োজনে তার সিটটাও ছেড়ে দিবেন। ওনার লোকজন কি বলে, আমিরে জামাতের নির্দেশ, এখান থেকে সরা যাবে না। তাহলে ওনার কথার সাথে ওনার দলের কাজের কি মিল হইল? 11 দলের অন্য শরিকদের নিয়ে আলাদাভাবে সমঝোতার নতুন প্ল্যাটফর্ম করারও আভাস দেন ইসলামী আন্দোলনের এই নেতা। দেশের একটা বড় ওলামা একরাম আমাদের সঙ্গে আছেন, মুরব্বী ওলামা একরাম আছেন, তাদের পরামর্শ আমরা নিব। সমমনা যেই রাজনৈতিক দলগুলো আছে এদের সাথে আমরা কথা বলবো, সবার কাছে আমরা এই বিষয়গুলো বিশ্লেষণের জন্য আমরা তুলে ধরব এবং তারপরে আমরা যৌক্তিকভাবেই আমরা অবস্থান নিব। কারণ বিএনপি তো আমাদের সাথে ঐক্য গড়ার জন্য বারবার চেষ্টা করেছে, তখনই তো আমরা যাইনি। এখন তো যাওয়ার প্রশ্ন আসে না, এখন আমাদের মাঠে 270 জন ক্যান্ডিডেট আছে। অবশ্য জামায়াতে ইসলামী বলছে জোটে দলগুলোর মধ্যে কোনো সমস্যাই নেই। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানে আশাবাদী তারা। আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই চলমান 11 দলের সুন্দর একটি পরিবেশ এখনো আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময়ে ফাইনাল কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।